হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে যে রেসিপিটা আমি বাসি রুটির ইউটিলাইজ করে করেছি। বাসি ভাত বা রুটি আমি কখনোই ফেলি না, কোনো না কোনোভাবে ইউজ করে সেটা আবার খেয়ে নিই। দেখো, প্রথমে কড়াইতে সাদা তেল নিয়ে আমি 3টে ডিম ফাটিয়ে স্ক্রাম্বল এগ বানাবো। এর জন্য বেশি কিছু লাগবে না, সামান্য নুন আর পেপার পাউডার লাগবে। তেলটা আমি একটু বেশি দিয়েছি। যখন স্ক্রাম্বল হয়ে যাবে আমি ডিমগুলো তুলে নেব। তারপর আমি সেই তেলেই বাকি রান্নাটা করব। সামান্য নুন দিলাম, একটুখানি আর একটু নাড়াচাড়া করে আমি পেপার পাউডার দেব। তোমরা যদি ইচ্ছা করো তোমরা অমলেট করেও পিস করতে পারো, তো ওটার থেকে আমার এটাই সহজ মনে হয়, এর জন্য আমি এইভাবেই করি। এবার হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করে একটুখানি খুন্তি দিয়ে সাইড করে আমি ডিমগুলো তুলে নেব। তেল গড়িয়ে কড়াইতেই থাকবে, তাতে আমি বাকি রান্নাটা করব। হয়ে এসেছে, দেখো ডিমগুলো দানা দানা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি তুলে নেব। তো এবার সেই তেলের মধ্যেই আমি একটা আলু কেটে রেখেছি, আলু দিয়ে আমি ভাজছি। ভাজাটা যখন একটুখানি হয়ে যাবে তার মধ্যে আমি ফুলকপি, গাজর, পেঁয়াজ, লঙ্কা কুচিয়ে রেখেছি একটা ছোট বোলে, সেগুলো আমি দিয়ে দেবো। একবারেই সব দিয়ে দেবো। দেখো কুচিয়ে রেখেছি কী সুন্দর, সব একবারেই দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করার পরে আমি সামান্য নুন দেব। নুন দিয়ে সিমের মধ্যে আমাকে ঢাকা দিয়ে দিতে হবে, কেন কি নাহলে সবজিগুলো নরম হবে না। আর রুটিগুলো দেখো আমি কিভাবে কেটেছি, একটু মোটা মোটা কেটেছি, কেন কি আমার প্রত্যেকটা রুটি ফুলে ছিল, 2 পিসে ছিল। যদি আমি আরও পাতলা করে কাটতাম তাহলে রুটিগুলো গলে যেত। এইভাবে দেখো আমার ডাবল লেয়ার হয়ে গেছিলো। এবার আমি ঢাকাটা খুলে দেখি সবজিগুলো নরম হয়ে গেছে, খুবই সুন্দর নরম হয়ে গেছে। একটুখানি আর একটু নাড়াচাড়া করলাম, সবজিগুলো আর একটু ভাজা ভাজা করলাম ভালো মতো। এর মধ্যে আমি মটরশুঁটি সেদ্ধ করে রেখেছি, আমি সেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আমি যদি এর মধ্যে মটরশুঁটি দিতাম ভালো মতো সেদ্ধ হতো না, ভেতরটা শক্ত শক্ত থেকে যেত, তাই আমি আলাদা করে একটু বয়েল করে নিয়েছি। মটরশুঁটি দিয়ে একটুখানি ভাজলাম। এবার দেখো আমি আগে কী করছি, স্ক্রাম্বল এগগুলো পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিক্স করব, সুন্দরভাবে সব মিক্স হয়ে যাবে। এবার একটা বাটিতে আমি সয়া সস, টমেটো সস আর একটুখানি ভিনেগার নিয়েছি, সব মিক্স করে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করব, একটু জল জল আছে কোনো ব্যাপার না, রুটিগুলো যখন দেব সোক করে নেবে। এবার আমি যে কেটে রেখেছি রুটিগুলো সব দিয়ে দেব। এই যে আমি যে বানাচ্ছি যে রান্নাটা, এটা ব্রেকফাস্ট বা লাঞ্চ বা বিকেলবেলাও খাওয়া যেতে পারে। এটাতে কিন্তু পেট পুরো ভরে যায়, কেন সবজিও আছে, ডিম আছে, রুটি আছে, সব তো কমপ্লিট, কিন্তু ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি। তোমরা যদি ইচ্ছা করো নিজে ফ্রেশ রুটি দিয়েও বানাতে পারো। আমার তো রুটি বেঁচে গেছিলো তাই বানিয়েছি। তবে আমার রান্নাটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, কিন্তু এটা পুরো পেট ভরে যায়। এটা লাঞ্চ বা ডিনারেও ইউজ করা যেতে পারে, যারা রুটি পছন্দ করে। নাহলে তো বিকেলে খাওয়া যেতেই পারে মর্নিং ব্রেকফাস্টে। কী বলো বন্ধুরা?